নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণী। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা আলু আর আটা দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অল্প পরিমাণ তেল ব্যবহার করে এই নাস্তাগুলো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা তৈরি করি। তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু। খোসা ছাড়িয়ে আলু দুটোকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এবার গ্রেট করে নিচ্ছি। এর জন্য একটা মিহি গ্রেটার নিয়ে গ্রেট করে নিতে হবে। আলু দুটোকে গ্রেট করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, হাফ কাপ সুজি, হাফ কাপ টক দই, হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। পরে কিছুটা পরিমাণ জল আবার ব্যবহার করব। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এবার কিছু সবজি মিশিয়ে নেব। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা গাজর। গাজরটাকে মিহি করে গ্রেট করে নিয়েছি। ছোট ছোট কুচি করে কাটা একটা ক্যাপসিকাম, ছোট ছোট কুচি করে কাটা একটা টমেটো, আর মিহি করে কুচোনো একটা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি দুটো কুচোনো কাঁচা লঙ্কা আর এক টুকরো গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত সবজিগুলোকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনাদের যা যা সবজি পছন্দ আপনারা ব্যবহার করবেন। সবজি দিয়ে যদি এই নাস্তাটা তৈরি করা হয় তাহলে ভীষণ হেলদি তৈরি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ নুন। এবার সমস্ত মশলাগুলোকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আটা সুজি খুব ভালোভাবে ফুলে উঠেছে আর ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা আর কিছুটা পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। চুলোতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে, সামান্য পরিমাণে সাদা তিল আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা হাতার মধ্যে ব্যাটার নিয়ে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে আর উপরের অংশটা শুকিয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার উল্টে দিচ্ছি। নিচের অংশটা 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, কিন্তু ঢাকা না দিয়ে ভেজে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা নাস্তাটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবার তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা কম তেল দিয়ে তৈরি সবজি দিয়ে ভরপুর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর আমার যারা নতুন বন্ধু
তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।